আমরা আলোচনা করতেছিলাম অনলাইন ট্রেডিং নিয়ে। বর্তমান বিশ্বে যে বহুল প্রচলিত যে তিনটি ট্রেডিং আছে, বাইনারি অ্যান্ড ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি, এই তিনটা ট্রেডিং নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। এই তিনটা ট্রেডিং হারাম হওয়ার পিছনে ইসলামী পার্সপেক্টিভ থেকে কি কি কারণ সমূহ আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমরা ইতিপূর্বে বাইনারি ট্রেডিং নিয়ে আলোচনা করেছি এবং বাইনারি ট্রেডিং নিয়ে একটি ভিডিও আপলোড দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফরেক্স ট্রেডিং নিয়ে। আসলে ফরেক্স ট্রেডিং কি এবং ফরেক্স ট্রেডিং এর কোন কোন শরীয়তের বিধান লঙ্ঘন হওয়ার কারণে এটা হারাম হয়ে যাচ্ছে। আসলে ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং এটা ফরেন এক্সচেঞ্জ, এটাকে সংক্ষেপে এফএক্সও বলা হয়। এটা একটি মার্কেট প্লেস যেখানে বিভিন্ন জাতীয় মুদ্রা লেনদেন করা হয়। ফরেন এক্সচেঞ্জ মার্কেট হলো বিশ্বের বৃহত্তম ফাইন্যান্সিয়াল মার্কেট, যার দৈনিক গড় টার্নওভার করা হয় $3.2 ট্রিলিয়ন। ফরেক্স ট্রেডিং হলো এক কারেন্সিতে আপনি ক্রয় করে অন্য কারেন্সিতে বিক্রি করছেন। আপনি কারেন্সি দিয়ে কি কিনতেছেন? আপনি কারেন্সি কিনতেছেন এবং কারেন্সি বিক্রি করতেছেন কারেন্সি দ্বারা। ফরেক্স ট্রেডিং এর পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি। এখন আসা যাক ফরেক্স ট্রেডিং এর শরঈ বিধান নিয়ে। সুনানে ইবনে মাজার 2187 নাম্বার হাদিস এবং আবু দাউদ শরীফের 3503 নাম্বার হাদিস এবং তিরমিজির 1232 নাম্বার হাদিস এবং নাসাই শরীফের 4303 নাম্বার হাদিস দেখলে আমরা যেটা বুঝতে পারি, ক্রয় বিক্রয় পূর্ণতা পাবার জন্য পণ্যটি হস্তগত হওয়া বা কবজ হওয়া শর্ত, যা পরে ফরেক্স ট্রেডিং এর মধ্যে পাওয়া যায় না। উভয় পক্ষ বা এক পক্ষের কবজ তথা হস্তগত হওয়ার শর্তটি পূর্ণতা পায় না। মোট কথা, ফরেক্স ট্রেডিং এর মাঝে কারেন্সি এক্সচেঞ্জ লেনদেনের কবজ তথা হস্তগত করার শর্ত না পাওয়ার কারণে ফরেক্স ট্রেডিং নাজায়েজ বা হারাম হয়ে যায়। আরো কারণ আছে। ফিকহে ইসলামের গ্রহণীয় উসুল হলো ফাসিদ শর্তের কারণে ক্রয় বিক্রয় ফাসিদ হয়ে যায়। ফরেক্স ট্রেডিং এর মাঝে ফাসিদ শর্তও লাগানো হয়ে থাকে, যেমন সোয়াব তথা ইকালায়ের শর্তে বাই, অর্থাৎ বাই বাতিল করার সুযোগের শর্তে ক্রয় বিক্রয় করা, অর্থাৎ বিক্রয় বাতিল করার সুযোগের শর্তে ক্রয় বিক্রয় করা। এর অর্থ হলো একটি নির্ধারিত সময়ের পর ক্রয় বিক্রয়টি বাতিল হয়ে যায়, অথচ ক্রয় বিক্রয় শুদ্ধ হওয়ার জন্য শর্ত হলো ক্রয় বিক্রয় হওয়ার দ্বারা উভয় পক্ষের ইখতিয়ার শেষ হয়ে যায়, ইচ্ছে করলেই তা আর বাতিল করতে পারে না। অথচ ফরেক্স ট্রেডিং এর মাঝে এ শর্ত পাওয়া যায় না। সুতরাং এই ক্রয় বিক্রয় শরঈ দৃষ্টিকোণ থেকে জায়েজ হয় না। হিদায়াত কিতাবের 3য় খণ্ডের 59 পৃষ্ঠায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা উল্লেখ আছে। এছাড়া অপশনের মাঝে ট্রেডারকে এ হক দেয়া যে অপর পক্ষের অনুমতি ও সন্তুষ্টি ছাড়াই ইকালা তথা ক্রয় বিক্রয় বাতিল করতে পারবে। এটা ক্রয় বিক্রয়ের মাঝে শর্তে ফাসিদ, কেননা ক্রয় বিক্রয়ের মাঝে ইকালা করতে হলে উভয় পক্ষের সন্তুষ্টি জরুরি। শরীয়তে এই শর্ত উক্ত লেনদেনে লঙ্ঘিত হয়। হিদায়াত কিতাবের 3 নম্বর খণ্ডের 147 পৃষ্ঠায় বিস্তারিত আলোচনা আছে। ফিউচার সেল, অর্থাৎ যেটাকে বাই মুফাদ ইলাল মুস্তাকবিল বলা হয়, ইসলামী শরীয়তে বৈধ নয়। এই প্রকার লেনদেনের মাঝে বাই হস্তগত হওয়ার আগেই ক্রয় বিক্রয় করা শামিল, কারণ অধিকাংশ ট্রেডারই এই মার্কেটে ক্রয় বিক্রয় শুধুমাত্র কারেন্সি দর এবং পতনের মাধ্যমে লাভ করার মানসেই করে থাকে। কারেন্সি অর্জন করা তাদের উদ্দেশ্য নয়। তাই কারেন্সি হস্তগত করা ছাড়াই আবার তা বিক্রি করে দেয়া যা জায়েজ নয়। কারেন্সি ছাড়া অন্য পণ্যের ক্রয় বিক্রয়গুলো যদিও বাইয়ে সফর নয়, এই কারণে সেগুলোতে নগদে ক্রয় বিক্রয়ের শর্ত নয়, কিন্তু সেসবের মাঝেও বাই কবল কবজ হস্তগত হওয়ার আগেই ক্রয় বিক্রয় এবং বাই মুফাদ ইলাল মুস্তাকবিল তথা ফিউচার সেল, অর্থাৎ ভবিষ্যতের দিকে সম্বোধিত ক্রয় বিক্রয়ের মতো নাজায়েজ বিষয়গুলো শামিল। এছাড়া অন্যান্য ফাসিদ শর্তও তাতে বিদ্যমান। এছাড়া এর মাঝে এ খারাপিও রয়েছে যে ব্রোকার ক্রয় বিক্রয়ের সুযোগ দেওয়ার মাধ্যমে লাভ হলে লভ্যাংশ নয়, কিন্তু যখন লস হতে থাকে তখন এর চুক্তিতে বাতিল করার ক্ষমতাও সে রাখে। অথচ শরীয়তে ব্রোকারের কাজের পারিশ্রমিক নেবার পর তার এই লেনদেনের মাঝে আর কোনো এখতিয়ার থাকে না। সুতরাং তারা কোনো কিছু ক্রয় বিক্রয় করে লাভ বা লোকসান করলে এটি সংশ্লিষ্ট ব্যক্তি হবে, এর মাঝে ব্রোকারের কোনো সম্পর্ক নেই। লোকসান দেখে ব্রোকারের জন্য উক্ত লেনদেন বাতিল করে দেবার ক্ষমতা থাকে না, যতক্ষণ না উভয় পক্ষ হতে রাজি না হয়। অথচ ফরেক্স ট্রেডিং এর মাঝে ব্রোকার সেই ক্ষমতা রাখে। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের দৃষ্টিতে প্রচলিত ফরেক্স ট্রেডিং এ বিজনেস করা, ইনভেস্ট করা, লেনদেন করা শরীয়ত সম্মত নয়। অনেকে মনে করে থাকেন সুদ না গ্রহণ করে ফরেক্স ট্রেডিং জায়েজ, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে এখানে যে চুক্তিগুলো হচ্ছে, লেনদেন হচ্ছে, এই পদ্ধতিগুলো না জায়েজ, হারাম পদ্ধতি। তাই যারা এ ধরনের ব্যবসায় জড়িত, যত দ্রুত সম্ভব এই ব্যবসা থেকে বিরত থেকে আল্লাহর কাছে হালাল রুজির জন্য দোয়া করা প্রয়োজন। আল্লাহ উত্তম রিজিক দাতা, তার কাছেই হালাল উপার্জনের জন্য দোয়া করা উচিত।